আর গ্যাস পাচ্ছে না, সেটা সাময়িক, কিন্তু তার জন্য সবকিছু যদি বন্ধ করে দেয় এটা চরমপন্থার দিকে এগোবে। এটা যে কোনোভাবে হোক এই সমস্যা সমাধান হবে। জি, জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই, যদি শামসুজ্জামান দুদু ভাইয়ের বক্তব্য দিয়ে যদি একটু বলি, মুক্তিযুদ্ধের বিরোধীদের সামনে আনার চেষ্টা করছে শিবির, সেই কারণে নতুন করে এই যে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ শুরু হচ্ছে, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করে বিশ্লেষণ করবেন? একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ইস্যুটা তো খুবই সেন্সিটিভ ইস্যু, এবং এটা আমরা বারবার বলার চেষ্টা করছি যে ইতিহাসের কিছু দায় আছে, ইতিহাসের কিছু বিষয় আছে যেগুলো আমাদের মধ্যে একটা সেটেলমেন্ট হওয়া দরকার। যেমন আমরা এই যে 24-এ এসে যে ঘটনাটা ঘটলো, যে গণহত্যাটা আওয়ামী লীগ করলো, এই দায়কে আমরা যেটা বলছি যে আওয়ামী লীগকে এই দায়ের মানে পরিণতি ভোগ করতে হবে। তো এটা আরেকটা মানে ইস্যু তৈরি হলো আমাদের মধ্যে। এই যে দেখবেন আপনি কথায় কথায় আমরা কিন্তু একে অপরকে দোষারোপ করছি যে আওয়ামী ফ্যাসিবাদের মতো হয়ে যাচ্ছে, এ ফ্যাসিবাদের মতো হচ্ছে, এই ধরনের কথাগুলো আসছে। এখন বিএনপির সাথে জামাতের বা শিবিরের সাথে ছাত্র দলের যেই ইস্যুটা, এখানে তো আমি এই নিজামী মুজাহিদ বা সালাউদ্দিন কাদের চৌধুরী এই বিতর্কটা আনাটাকে আমি খুব যৌক্তিক মনে করি না। কেন আমি বলি সেটা হলো যে এই যে নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, ওনারা তো বিএনপির সরকারেরই মন্ত্রী ছিলেন, তাই না? দ্বিতীয় হচ্ছে এই যে কিছুদিন আগেও আপনি দেখবেন পার্লামেন্টে ওনাদের ব্যাপারে কিন্তু প্রশংসা করা হয়েছে। আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজেই দাঁড়িয়ে উনি মতিউর রহমান নিজামীর কথা স্মরণ করেছেন এবং একসাথে কাজ করেছেন ওনারা বিভিন্ন সময়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক জায়গাটা তো বিএনপি এবং জামাতকে আলাপ করে একটা সেটেলমেন্টে যেতে হবে। কারণ ওই যে সেন্সিটিভ আলোচনাগুলো যদি বারবার তুলে বারবার এই একই কায়দায়, যেটা আওয়ামী লীগ ছাত্রলীগ তুলতো, সেটা যদি তোলা হয় তাহলে তো এটা কোনো সমাধান তো হবে না। আমিও এটা একটু অবাক হচ্ছি যে ছাত্রদল এই পুরনো ইস্যুটাকে সামনে আনলো কেন, আবার একইভাবে ছাত্র শিবিরও এটাকে নিয়ে কেন মানে সংঘাতে লিপ্ত হলো। কারণ এই বিষয় নিয়ে অতীতের সংঘাত তো হয়েছে, বহুবার হয়েছে। ফলাফল কি হয়েছে? ছাত্র দলও নিঃশেষ হয়ে যায় নাই, ছাত্র শিবিরও নিঃশেষ হয়ে যায় নাই। ছাত্রদল শিবির মারামারি হয়ে বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে বহুবার, বহু পক্ষে দুই পক্ষেই ছাত্র মারা গেছে। কিন্তু এর ফলে কি ছাত্র শিবির দুর্বল হয়ে গেছে না ছাত্র দল দুর্বল হয়ে গেছে? উভয় পক্ষই তো আছে। এবং আপনার গণ অভ্যুত্থানের সময় আমরা যখন দেখলাম, আমি তো বিভিন্ন টেলিভিশন শোতেও দেখেছি ছাত্রদল ছাত্র শিবির ছেলেরা একসাথে ওনারা নানা ধরনের টক শো করেছেন, নানা ধরনের বিতর্ক করেছেন, নিজেদের মধ্যে নানা যুক্তিসঙ্গত আলাপ আলোচনা তর্কও করেছেন। তার মানে কি, আবার তাদের একসাথে বিভিন্ন সমাবেশেও আমি বক্তব্য দিতে দেখেছি, ছাত্র শিবিরের সম্মেলনে গিয়ে ছাত্র দলের নেতাকে বক্তব্য দিতে দেখেছি। তো এখন এই জায়গাটা, এই যে সম্প্রীতির জায়গাটা থেকে আবার বিরোধের জায়গায় যেটা যাচ্ছে, একবার সরকার গঠনে ঐক্যবদ্ধ হচ্ছে, আন্দোলন ঐক্যবদ্ধ হচ্ছে, আবার নিজেরা সংঘাতে লিপ্ত হচ্ছে। বিতর্কে লিপ্ত হওয়া গ্রহণযোগ্য, সংঘাতে লিপ্ত হওয়া গ্রহণযোগ্য না। কারণ আপনি সংঘাতে লিপ্ত হয়ে কি করতে চান? আপনি কি ক্যাম্পাস থেকে ছাত্র দলকে বের করে দিবেন না ছাত্র শিবিরকে বের করে দিবেন? আপনি কি ছাত্র শিবিরকে নিষিদ্ধ করবেন না ছাত্র দলকে দুর্বল করবেন? এটা তো এতদিনে পরীক্ষা হয়ে যাওয়ার কথা। এতদিন এত পথ পাড়ি দিয়ে আসার পর এখনও যদি পুরানো মানে লড়াইটা হয়, পুরানো ঝগড়াঝাটি রক্ত ঝরানো হয়, তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই যে দোষারোপের রাজনীতি, এই যে একজন আরেকজনকে বুলিং করার রাজনীতি, একজন আরেকজনকে হেয় করার রাজনীতি, এই রাজনীতিটা পার্লামেন্টে যেহেতু এখন সরকারি দল বিরোধী দল আছেন, এটা আমি মনে করি পার্লামেন্টে আলাপ তুলে এটার একটা ইতি টানা উচিত এবং এই পুরনো জায়গাটা ক্লিয়ার করা দরকার। বিএনপিকে যেমন আলোচনায় আনা দরকার যে আপনারা তো এই জামাতকে স্বাধীনতা বিরোধীর একটা, তাদের যে একটা ঐতিহাসিক ভূমিকা ছিল বা ঐতিহাসিক ভুল ছিল বা যেটাই বলি, সেটার পরেও তো আপনারা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন, নির্বাচন করেছেন, সরকার গঠন করেছেন, তাহলে এটা আপনারা সেটেল করেন না কেন তখন? আবার একইভাবে আমরা জামাতকে বারবার যেটা বলার চেষ্টা করি যে আপনারা বলছেন মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নিয়েছেন, আপনারা স্মৃতিসৌধে গিয়ে সম্মান জানাচ্ছেন, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাচ্ছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা বলছেন আপনারা মনে প্রাণে সেটাকে বিশ্বাস করেন, তাহলে আপনারা 71 সালের যেই প্রশ্নটা নিয়ে বারবার ঘুরপাক খাচ্ছে সেটা সেটেল করছেন না কেন? সেই জায়গাটা একটা সমাধান করছেন না কেন? প্রকাশ্যে এসে বললে তো পারেন যে ভাই ঠিক আছে আমরা তখন বিরোধিতা করেছিলাম, কিন্তু 71 সালের পর থেকে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী কী ভূমিকা আছে আপনারা বলেন। জামাতকে তো আমি দেখেছি যে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে জামাত অংশগ্রহণ করেছে, জামাতকে তো দেখেছি প্রত্যেকটা নির্বাচনে তারা
অংশগ্রহণ করেছে, জনগণের রায় নিয়ে তো তারা। আপনি দেখেন মতিউর রহমান নিজামীর ছেলে নির্বাচিত হয়েছেন এবার পার্লামেন্টে। মুজাহিদ সাহেবের যে আসন, সে আসনে জামাতের লোক ইলেক্টেড হয়েছে। ওই আসনটা কিন্তু জামাত, মানে জামাতের অবস্থা তো ভালো না, তারপরে সেখানে ইলেক্টেড হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে এমপি ইলেক্টেড হয়েছেন। তাহলে ওনারা যদি, ওই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে পার্লামেন্টে ইলেক্টেড হয়েছেন, ওনার ভাই ইলেক্টেড হয়েছেন। তো এরা যদি, এদের প্রতি যদি মানুষের এত ক্ষোভ থাকতো, এরা যদি স্বাধীনতা বিরোধী আকারে মানুষের কাছে যদি এদের ছাপ থাকতো, তাহলে তারা জনগণের সমর্থন পেতেন না। এই আলোচনাগুলো প্রকাশ্যে করে, এই যে আপনি দুই দিকে বিশ্লেষণ করে কথাগুলো কেউ বলতে চায় না। এখন আমি যদি জামাতকে দোষ দিই, জামাতের লোকেরা গালি দিবে। আমি যদি বিএনপির দোষ দিই, বিএনপি লোকেরা গালি দিবে। আমি তো দেখছি এখানে বিএনপি জামাত উভয়েরই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। ছাত্রদল এবং শিবিরের উভয়েরই আমি ত্রুটি দেখতে পাচ্ছি। আমি একটা পোস্ট দিয়েছি, এখানে আমি দেখি দুই পক্ষই গালাগালি শুরু করেছে, যে ছাত্র দল আগে হামলা করেছে, আপনি এটা বললেন না কেন? আবার মানে ছাত্র দলের লোকেরা বলতেছে কালকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, তখন কেন বললেন না? এই যে মানে বিতর্কগুলো জড়িয়ে পড়া, সবাই চায় সবার পক্ষে বলেন। এই দল মাঠ দিলে বলে যে ধাওয়া দিয়ে আমরা বাইর করে দিয়েছি, আমরা ওদেরকে ক্যাম্পাস থেকে, ওরা কি কাপুরুষের মতো পালিয়ে গেছে। আরেক দল যখন করে, এরা তখন বলে আমরা এদেরকে ছাগল ছানার মতো তাড়িয়ে দিয়েছি। এই যে এই মানে ক্ষুদ্র রাজনীতি, এইটা আর কতদিন? একই পৃষ্ঠা, একই পাতা আর কয়বার পড়বো আমরা? যে সুষ্ঠু সমাধান দরকার। জি, ক্লিয়ার। আমি একটু শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে যেতে। শামসুজ্জামান দুদু ভাই, দেশে এখন নতুন করে সবচেয়ে যে সংকটটা আসছে, যেটা আপনি একটু বলার চেষ্টা করেছেন, গ্যাস সংকট, যেটা এই গ্যাস সংকটের কারণে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ লোডশেডিং, এবং আর একটা অভিযোগ আসছে অতিরিক্ত ভূতুড়ে বিলের একটা অভিযোগ আসছে। সেই ক্ষেত্রে বিরোধী দল অর্থাৎ 11 দলীয় ঐক্য, তারা 6 আগস্ট থেকে দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি এখন? সামনে যদি তারা যদি বিভিন্ন জায়গায় এরকম ঘেরাও কর্মসূচি করে, সেখানেও কি কোনো ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে কিনা, বা বিএনপি এই জায়গায় কোনো, সরকার যে এখন চালাচ্ছেন তারাও কি প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিনা? না না, আমার কাছে মনে হয় না এই সংঘাতের ব্যাপারটা এখানে আসবে। এই কারণে জনজীবনে যদি দুর্ভোগ থাকে, বিদ্যুতের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, তো বিরোধী দলের কাজটা কি খালি বেতন নেওয়া, মানে সরকারি দলের সঙ্গে বন্ধুত্ব করা? বাংলাদেশের রীতি না। যে কোনো বিরোধী দল সরকারি ত্রুটিগুলো, দেশের জনজীবনের দুর্ভোগগুলো তারা সামনে আসবে। সমাবেশ তো হতে পারে। বিরোধী দলে যখন বিএনপিও ছিল দীর্ঘ 18 বছর, আমরা জামাত বা অন্যান্য বিরোধী দল রাস্তায় কাজ করে আমরা মার খাইছি, জেলে গেছে, মামলা হয়েছে, সবার নামে হয়েছে, হয়তো বিএনপির নামে একটু বেশি। তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যেহেতু এই ছাত্ররা করছে, কি বলে, একটা সংঘাতে জড়াই পড়ছে, সংঘর্ষে জড়াই পড়ছে, সেটা জাতীয় ক্ষেত্রে হবে এটা না। এটা সহনশীলতা, মানে সব বিরোধী দলে থাকতে হবে, সরকারি দলে থাকবে, কথাগুলো হতে পারে। এটা তো সত্য, বাস্তব, যে বিদ্যুতের একটা অবস্থা হঠাৎ করে তৈরি হয়েছে। আমার কাছে এটা আমি খুঁটিয়ে দেখার যে চেষ্টা করছি, যে বেশ কিছু গ্রিডে যেটা আমাদের প্রাপ্য, এই ধরেন আদানি সাহেবের সঙ্গে গত সরকারের যে মানে ব্যবসায়িক লেনদেন, সেই জায়গায় কিছু ত্রুটি থেকে গেছে, বিশেষজ্ঞরা বলছে। আর গ্যাসের ক্ষেত্রে ওই যে কিশোরগঞ্জের পাইপের একটা, মহেশখালী এলএনজি টার্মিনাল, হ্যাঁ, একটা সমস্যা দেখা দিয়েছে। তো আর গ্যাসের সংকটও আছে, সেটা আমাদের মালয়েশিয়ার সঙ্গে যুক্তভাবে এটা মীমাংসা করা, মানে ওখানে প্রাপ্য হলে ওরা কথাও দিছে। তো এটা আসলে হয়তো যে গ্যাসের সংকটটা, সেটা দুটোকে আমি বলবো পূর্বতন সময়ের ত্রুটিটা এই সরকারের মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে সরকার হয়েছে, আমি ওই সময় হয়েছে, আমার কিছু করার নেই। 5 মাস তো সময় পাইছে, আমাকে সব কিছু তো বুঝে নিতে একটা সময় লাগতে পারে, কিন্তু এটা এই সরকারকে ফেস করতে হবে। এই যে বিক্ষোভ হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, কিসের জন্য? এটা মানে প্রাপ্তির জন্যে। তো যখন গিন্নিরা দুপুরে রান্না মাঝরাত্রি করছে, তো সে তো খুশি হবে না। আর এটা সরকারি দল আর বিরোধী দল না,
এটা যেখানে যে অঞ্চলে হচ্ছে সবারই সমস্যা। সবারই এটা টাচ করবে। সেই বিবেচনাতে আমার কাছে মনে হয় যত দ্রুত সম্ভব গ্যাস এবং বিদ্যুতের বিষয়টি এর সঙ্গে সমাধান করা দরকার। শুধু সমাধান না, এর সঙ্গে দেখবেন আমরা কল কারখানা, জনজীবন তো একটা আছে, উৎপাদনও তো ব্যাহত হচ্ছে। উৎপাদনও ব্যাহত হচ্ছে। সেই কিন্তু সেক্ষেত্রে সরকারের যে উদ্যোগগুলো কি কোনো ধরনের ঘাটতি দেখছেন কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, একটা অভিযোগ আসছে যারা তো আমরা বাসায় গ্যাস পাই না, গ্যাসের লাইনে গ্যাস নেই, সেক্ষেত্রে আমরা কেন মাসের বিল দিব, এরকম একটা অভিযোগও বারবার গ্রাহকদের কাছ থেকে আসছে। আমি তো গ্যাসের ব্যবহারই করি না, আমি তাহলে বিল দিব কেন, এই অভিযোগ আসছে। সরকারকে এই বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো ধ্যান ধারণা দিতে পারছেন না। এটা সাময়িকভাবে আমার কাছে যেটা মনে হয়, সরকার তো একটা দৃশ্যমান জিনিস, কিন্তু এর সব কিছু চালিকা শক্তি জনগণ। আমি বিল দিব না, ট্যাক্স দিব না, মানে আর্থিক যে বিষয়টি, তো সরকার তো চলা তো দূরে থাক, সারা দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়বে। এটা এই যেমন অনেক সময় আন্দোলনের সময় দেখবেন চরম মুহূর্তে গিয়ে এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, তো তাও বেশি দিন স্থায়ী হয় না, কারণ মানে সব কিছুই তো অর্থ নিয়ন্ত্রিত ঘটনা। তো সেই কারণে বিদ্যুৎ পাচ্ছে না আর গ্যাস পাচ্ছে না, সেটা সাময়িক, কিন্তু তার জন্য সবকিছু যদি বন্ধ করে দেয়, এটা চরমপন্থার দিকে এগোবে পরিস্থিতিটা। সেই জন্য অতদূর যাওয়ার আগে আমার নিশ্চিত ধারণা এটা যে কোনোভাবে হোক এই সমস্যা সমাধান হবে। জি।